নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরটা জানাবো, শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম ভাঙড়ের তৃণমূলের দুই গোষ্ঠী, ঠিক যেমনভাবে বীরভূমের দুটো গোষ্ঠী কিন্তু অনুব্রত মণ্ডল, কাজল শেখ, সেই সম্বন্ধে অবশ্যই জানাবো। কিন্তু এই মুহূর্তে ভাঙড় উত্তপ্ত, আবারও ভাঙড় খবরের শিরোনামে। যে ভাঙড় কিন্তু বারংবার তৃণমূল আমলেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বারংবার খবরের শিরোনামে থেকেছে, সেই একই ছবি ভাঙড়ে শওকত মোল্লা ভার্সেস আরাবুল ইসলাম। এবং আমরা কিন্তু আগেও দেখেছি যে কোথাও গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হয়েছিল পঞ্চায়েত ভোটের আগে। আরাবুল ইসলাম, শওকত মোল্লা হাত ধরে হেঁটেছিলেন, কোথাও কোনো দ্বন্দ্ব নেই, এই ছবিটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু সেখানেই কিন্তু আবারও গতকাল একটা ঘটনা ঘটে গেল ভাঙড়ে, যেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই রাজনৈতিক আবহে। তার কারণ আরাবুল ইসলামের 24 ঘন্টার ছায়াসঙ্গী বলা যেতে পারে। আরাবুল ইসলাম তাকে ভাই বলেই সম্বোধন করেন। সেই আলতুর গাড়ি ভাঙচুর করা হলো, সেই আলতুর অফিস ভাঙচুর করা হলো। এবং আলতু এবং পান্না, এই দুই ব্যক্তি যারা আরাবুল ইসলামের দলের লোক কিংবা আরাবুল ইসলামের দিকের লোক, আরাবুল ইসলামের গোষ্ঠীর লোক, তাদেরকে নাকি প্রাণে মেরে দেওয়ার একটা চেষ্টাও করেছিল। এবং তাদেরকে না পেয়ে কার্যত তাদের যে আরাবুল ইসলামে বোজেরহাট বলে যে জায়গায় আরাবুল ইসলাম যেখানে যে পার্টি অফিসে বসেন তৃণমূল কংগ্রেসের, সেটাকে ভাঙচুর করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তার সঙ্গে এই যে আলতু, তার নিজের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং তছনছ করে দেওয়া হয়েছে। তাদেরকে না পেয়ে কার্যত পার্টি অফিস থেকে শুরু করে তাদের যে দোকান এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয় এই সন্ধেবেলা। এবং ভাঙড় আবারও উত্তপ্ত হয়ে উঠল। আরাবুল ইসলাম থেকে শুরু করে আরাবুল ইসলামের যারা সহকর্মী, তারা কিন্তু বলছেন যে আর এই ঘটনা ঘটিয়েছেন শওকত মোল্লা এবং শওকত মোল্লার দলের লোকেরা। আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গত, শওকত মোল্লা 2-3 জন ঘনিষ্ঠ শওকত মোল্লার উপস্থিতিতে গত কয়েকদিন আগেই ভাঙড়ের একটি সভা থেকে সরাসরি নাম করে এই আলতু এবং এই পান্না, এই দুজনকে রীতিমতন হুমকি দেয় বলে অভিযোগ উঠছে এই আরাবুল ইসলামের দলের দিক থেকে। এবং এই যে আরাবুল ইসলামের গোষ্ঠী বনাম শওকত মোল্লার গোষ্ঠী, সেটা নিয়েও কিন্তু মুখ খুলেছেন আরাবুল ইসলাম খোদ। তিনি বলছেন যে শওকত মোল্লা আগে সিপিআইএম করতেন, সিপিআইএম করে তিনি সন্ত্রাস চালিয়েছেন, পরবর্তীতে তৃণমূলে যুক্ত হয়ে তিনি পুরনো যারা তৃণমূল তাদেরকে এই ভাঙড় থেকে মেরে তাড়ানোর চেষ্টা করছেন, এমন অভিযোগ তুলছেন খোদ আরাবুল ইসলাম, যিনি তাজা নেতা বলেই কিন্তু পরিচিত রাজ্য রাজনীতিতে। এই আরাবুল ইসলাম আমরা জানি গত লোকসভা ভোটে তিনি কিন্তু জেলের মধ্যে ছিলেন এবং সেই সময়টাতেই শওকত মোল্লা কিন্তু ভাঙড় থেকে বিশাল ব্যবধানে লিড দিয়েছিল যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষকে লোকসভা ভোটে। এবং সেটাই কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু শওকত মোল্লার একটা স্ট্রেংথ, শওকত মোল্লার একটা গুরুত্বপূর্ণ জায়গা। দলের অভ্যন্তরে শওকত মোল্লা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা প্রতিষ্ঠিত, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বলাই যায়। এই একই ছবি কিন্তু বীরভূমে অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখে, সেই খবর অন্য, কিন্তু একই ছবি কোথাও গিয়ে যেন ভাঙড়ের ছবি আর বীরভূমের ছবি মিলেমিশে যাচ্ছে। তার কারণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারংবার উঠে আসছে এবং ভাঙড় থেকে তাজা নেতা তৃণমূলের আরাবুল ইসলাম, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন করলেন যে আমরা কি তৃণমূল দলটা করব। এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরাবুল ইসলামের মতন নেতার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ, যিনি বারংবার খবরের শিরোনামে উঠে এসেছেন বিভিন্ন উত্তপ্ত পরিস্থিতির নিরিখে। সেই জায়গা থেকেই আরাবুল ইসলাম এবার কি কোথাও গিয়ে ভয় পেয়ে গেলেন শওকত মোল্লা এবং তার দলবলকে? সেই প্রশ্ন যেমন উঠছে, ঠিক তেমনভাবেই প্রশ্ন উঠছে যে নওশাদ সিদ্দিকী বারংবার কিন্তু এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেছেন। 2021 সালে আইএসএফ এর ভোটে নির্বাচিত হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক হিসাবে এবং সেই জায়গা থেকেই নওশাদ সিদ্দিকীর কথা যে কোথাও গিয়ে সত্যি বলে প্রমাণিত হচ্ছে আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লায় তৃণমূল ডিভাইডেড ভাঙড়ের মাটিতে, সেটা কিন্তু এই ঘটনার দ্বারা বেশ খানিকটা স্পষ্ট। যদিও শওকত মোল্লার যিনি অত্যন্ত ঘনিষ্ঠ আকরাম মোল্লা, তিনি কিন্তু এই যে বোজেরহাট
যে কেন্দ্র এই যে বজেরহাট সভার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, তিনি বলছেন এই সঙ্গে কোথাও গিয়ে শওকত মোল্লা বা তার দলবলের কোনো যোগাযোগই নেই। এই ঘটনা সামগ্রিকভাবে একটি বচসা, এবং বচসাটা ঘটেছে বাজারের লোকেদের মধ্যে। সুতরাং তাদের কোনো কিছু বক্তব্য নেই এবং তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ মিথ্যে। কিন্তু এই জায়গা থেকে অবশ্যই আরাবুল ইসলাম অবশ্যই কোর্টের দ্বারস্থ হবেন বলেই খবর সূত্র মারফত, তিনি দলকেও জানাবেন বলেই খবর আমরা পাচ্ছি। সংবাদ মাধ্যমের সামনে আরাবুল ইসলাম কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন। এখন দেখার তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড কি করেন এই ভাঙড়কে সামনে রেখে। আগামীতেই 2025 সালে যেমন ভোট, 2026 সালেও কিন্তু ভোটও রয়েছে। ভাঙড়ের মাটি কার হবে? ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকী যেমন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আইএসএফের তরফে, ঠিক তেমনভাবেই কিন্তু আরাবুল ইসলাম, শওকত মোল্লারাও একটা ফ্যাক্টর ভাঙড়ের মাটিকে ধরে রাখার জন্য। এই ভাঙড়ের মাটি শেষ পর্যন্ত কে পাবেন এবং ভাঙড়ের মাটিকে কেন্দ্র করে আর রক্ত ঝরে কিনা পরবর্তীতে, সেই সমস্ত খবর জানাবো। কিন্তু এই মুহূর্তে ভাঙড় কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যেই বেশ খানিকটা ফাটল দেখা যাচ্ছে দুই শিবিরের মধ্যে, সেটা বোধহয় দিনের আলোর মতন স্পষ্ট। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।